বাবা মাও সাপোর্ট করতো না, তারপরেও লুকায় লুকায় করতাম বা না জানায় করতাম। আমি যখনই মনে করেছি যে আমি এখানে ফেল করব, তো ওই জায়গা থেকে আমি সরে এসেছি। এটা এই জন্য সরে এসেছি কারণ আমার সেলফ রেসপেক্ট আমার কাছে অনেক বড় কিছু মনে হয়। আমাকে যদি কেউ কোথাও ইনসাল্ট করে তাহলে আমি ওই জায়গা থেকে এমনি নিজেকে সরায় আনি। দ্যাট মিনস এই না যে আমি ওনাকে উত্তর দিই না, হয়তো আমি সাইলেন্টলি উত্তরটা দিই বা আমার যে যোগ্যতা আছে ওইটা আমি প্রকাশ করে বা সফলতার মাধ্যমে দিই। ব্যর্থতা থাকেই, মানুষের জীবনে ব্যর্থতা আছে। অনেক জায়গায় ফেল করেছি, এটা স্কুল লাইফে বলেন, এক্সামে বলেন, নিজের রিয়েল লাইফে বলেন, সব জায়গায় ফেল করেছি। কিন্তু যতবার ফেল করেছি ততবারই এটা বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলা হয়তো এর থেকে উত্তম কিছু আমার জন্য রেখেছে, ওইটাই আমি পাবো। তো ওই চিন্তা ভাবনা থেকেই আমার মনে হয় না যে আমি কখনো ফেল করেছি। আমি সবসময় এটা চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে ওই জ্ঞান বা ওই বুদ্ধি দিয়েছে আলহামদুলিল্লাহ, যার কারণে আমি জায়গা থেকে হয়তো ফেল করব বা ওইখানে আমার আর দরকার নেই বা প্রয়োজন নেই, এটা বুঝে আমি ওইখান থেকে সরে আসতে পেরেছি। এইটা সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দেয় না, আমাকে দিয়েছে, এটার জন্য আমি আলহামদুলিল্লাহ। খাবারের জন্য আলহামদুলিল্লাহ কষ্ট করতে হয়নি, তবে টাকার জন্য কিছুটা স্ট্রাগল আমি হয়েছে। আমি যখন আমার এইচএসসি কমপ্লিট করি, এইচএসসি কমপ্লিট করার পরেই করোনা চলে আসে। করোনা চলে আসার পর আমাদের ফ্যামিলিতে একটা অনেক বড় ধাক্কা চলে আসে। আমরা সহজেই যে সবকিছু গুছাই নিব এরকম পারিনি। আমরা যেখানে থাকতাম ওইখান থেকে আমরা সরে আসলাম। তো এখন যেখানে থাকি এইখানে আসছি। বাবারও পরিস্থিতি ওরকম আগের মতো ভালো ছিল না। তখন মনে হয়েছে যে আসলে সন্তান হিসেবে আমার মনে হয়েছে যে আমার কিছু একটা করা উচিত। ওইখান থেকে আমি শুরু করি। আমি মোটামুটি সব ধরনের ব্যবসায়ী করেছি। আমার ভার্সিটি লাইফে থাকা অবস্থায় আমি বিভিন্ন মাদ্রাসায় আতর টুপি সেল করতাম। তো এই আইডিয়াটা মাথায় আসছিল টঙ্গী বাজারে, ওইখানে গিয়েছিলাম। পরে ওইখান থেকে দেখলাম যে আতর টুপি বিক্রি করে, একটা আতর কিনতে গেলাম। ওনারা আমাকে বললো যে একটা আতরের দাম 100 টাকা। তো আমি চিন্তা করলাম এইটার পাইকারির দামটা কত হইতে পারে। তো যখন পাইকারি দামটা দেখতে পেলাম যে প্রায় 50-50 এখানে ব্যবসা লাভবান বা ব্যবসার প্রফিট হয়, তখন আমি চিন্তা করলাম যে না, আমি তাহলে এটার ব্যবসা করবো। যখনই মনে হয়েছে যে আমার এই জিনিসটা লাগবে আর এই জিনিসটা এরকম মনে হয়েছে যে হাই প্রাইস বা কেউ এটা বেশি রাখতেছে, তখন আমি এটার খুঁটিনাটিটা বের করার চেষ্টা করতাম যে আসলে সে কেন এটা চাচ্ছে, এটা কি তার দায় না এটা তার ব্যবসার কোনো ট্রিক্স। তো এই দুইটা জিনিসই খোঁজার জন্য যখন আমি ওইটার জন্য ঘুরতাম, তখন আমি এই ব্যবসাগুলো করি। আমি আতর টুপি এগুলো এই উত্তরার বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় আমি দিতাম। তখন আমার ওই লিঙ্ক ছিল। পরবর্তীতে ওই ব্যবসাটা আমি কোয়াইট করে তারপর আমি ফলের ব্যবসা করি। রমজান মাসে খেজুর, বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে খেজুরের দিতাম। তো বড় বড় হোলসেল থেকে আমি খেজুর নিয়ে তারপর ছোট ছোট যেসব মুদি দোকান ছিল, যারা কম পুঁজিতে বা কম টাকায় খেজুর নিতে চাইতো, কিন্তু পাইকারি দামে তো তারা কিনতে পারতো না। অনেকে আছে 1 কেজি খেজুরও নিতে চায় বিক্রি করার জন্য বা খাওয়ার জন্য, তো ওনারা তো পাইকারি কিনতে পারে না, ওনারা খুচরা দামে কিনতে হয়। তো আমি ওইটাকে হয়তো কিছু টাকা লাভ করে তারপর ওনাদেরকে দিতাম। ওনাদের থেকে আমি ভালো একটা অ্যাপ্রিসিয়েশন পাইছি, সারা পাইছি। কিন্তু কন্টিনিউ করি নাই কি জন্য, কারণ আমার ওইখানে ওই মোমেন্টে যত ব্যবসায় করেছি, আমার ওই মোমেন্টে সবচেয়ে বড় ফোকাস ছিল যে আমার শিক্ষিত হইতে হবে। আমি আমার ব্যাচেলর ডিগ্রিতে এখন পর্যন্ত আমার কোনো পড়ালেখায় গ্যাপ নাই। আমার ব্যাচেলরও আমি গ্যাপ দিইনি যে আমি ব্যবসা করতেছি, টাকা আসতেছে হাতে, তার মানে আমি এখন টাকা কামাই, পরে আবার শুরু করবো, এরকম কিছু করিনি। আমি আমার ব্যাচেলরটাকে শেষ করছি কারণ আমার মেইন ফোকাস ছিল আমার শিক্ষিত। তো শিক্ষিত হয়েছি আলহামদুলিল্লাহ, আরো হইতে হবে সামনে। এখন মনে হয়েছে যে না, ব্যাচেলর শেষ, একটা টাইম আছে, এই টাইমের মধ্যে আমি নিজেকে একটু ডেভেলপ করে ফেলি, নিজেকে একটু সময় দিই আর রিয়েল লাইফটাও একটু এনজয় করি। এই জন্য আমি মেইনলি ব্যবসার যে পরিধি ওইখান থেকে সরে এখন পার্মানেন্ট একটা ব্যবসায় যুক্ত হয়েছি। যখন করোনা আসলো তখন ফ্যামিলিতে আমার আব্বু জব করে অ্যাজ এ প্রাইভেট সার্ভিস হোল্ডার। তো করোনার সময় তার যে কোম্পানি ছিল সেই কোম্পানি লোক ছাঁটাই করা শুরু করলো। তো আলহামদুলিল্লাহ বাবাকে ছাঁটাই করে নাই, বাবার সাথে মালিক শেয়ার করতেছিল যে আমরা এখন কি করলে ভালো হয়। বাবা খুব টেনশনে থাকতো। তখন নিজের রিস্ক নেওয়াটা বা লাইফে নতুন কিছু করাটা তখন জরুরি হয়ে গেছিল। জরুরি বলতে বাধ্যতামূলক হয়ে গেছিল যে এরকম একটা করোনা গেল, করোনার পরে আমাদের উঠে দাঁড়ানোটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছিল। তখন চিন্তা করলাম যে না, এখন হয়তো কিছু একটা করা দরকার। ওই মোমেন্টে প্রথম আমার ফ্যামিলি কখনোই আমাকে সাপোর্ট করে নাই, বলছে এইসব চাকরি করে বা করে কিছুই হবে না, আরো তুমি হয়তো তোমার পড়ালেখা থেকে সরে যাবা। আমার বাবা সবসময় একটা জিনিস বলতো যে যদি কম বয়সে টাকা রোজগার করো তাহলে হয়তো আর লেখাপড়ার দিকে ওই ঝোঁকটা থাকবে না। তো এই জন্য বাবা মাও সাপোর্ট করতো না, তারপরেও লুকায় লুকায় করতাম বা না জানায় করতাম, এরকম করে করে। তো ওই মোমেন্টে সবচেয়ে খারাপ লাগতো যখন করোনা আসে, তখন লাইফের একটা পিক টাইম ছিল। মানে এই টিনেজ বয়সে তো পোলাপান ঘুরে ফিরে খায় দায় বা মোবাইল কিনে, বাইক কিনে বা গাড়ি কিনে এশ আরাম করে বাবার টাকা দিয়ে। ওই মোমেন্টে খুব খারাপ লাগতো এই জিনিসগুলো, যে আমি তো এই জিনিসগুলো করতে পারতেছি না। কিন্তু এখন রিয়েলাইজ করি যে ওই মোমেন্টে আমি আমার সেরা যে এফোর্টটা ওইটা আমার লাইফে দিয়েছি বিধায় এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার ফ্যামিলির কাছেও ভালো আছি, নিজের কাছেও ভালো আছি। জানি না মানুষের কাছে কিভাবে আছি বা কি হিসাবে আছি। ফ্যামিলি এতটুকু বিশ্বাস করছে যে আমি খারাপ পথে যাব না। ওই মোমেন্টে খুব খারাপ লাগতো যে আমি যদি সব ছেড়ে চলে যেতে পারতাম তাহলে হয়তো ভালো কোথাও
কোথাও যেতে পারতাম বা আমার যদি কোনো ভালো ফ্যামিলিতে জন্ম হইতো, তখন এই জিনিসগুলো রাতের বেলা অনেক বেশি রিয়েলাইজ হইতো যে আমি এত কষ্ট করতেছি এই বয়সে, অথচ আমার ফ্রেন্ডরা ঘুরতেছে, আরাম করতেছে, কিন্তু আমি তো পারতেছি না। কিন্তু এখন যখন মনে হয় যে আমার যে ফ্রেন্ডটা ওই সময় আরাম করছে, ও আমাকে এখন একটা ফোন দিয়ে বলে যে বন্ধু আমাকে একটা সিভি বানাই দে, যে বন্ধু আমার একটা জব দরকার, তোর আশেপাশে কেউ জব পাচ্ছে কিনা, বা আমাকে একটা জবের ম্যানেজ করে দে, বা আমাকে একটা সিভি বানাই দে ভালো, যেটা আমি ড্রপ করলেই আমি জব পাবো। আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে এখন মনে হয় যে আমি এখন বেটার আছি, কারণ আমি এটলিস্ট এখন যেখানেই দাঁড়াই জানি না আমার মধ্যে কি আছে, তবে আমি পারবো, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলার রহমত যদি আমার উপর থাকে, আমি এটলিস্ট ফ্রেন্ডের মতো কারো কাছে গিয়ে ধারতে হবে না, যে আমি যদি রাস্তায় বসে জুতাও বিক্রি করি, প্রতিদিন হচ্ছে আমি 120 জুতা বিক্রি করতে পারবো। ওই অ্যাবিলিটিটা এখন আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ওই জিনিসটা আমাকে দান করেছে, এই জন্যই আমি পেরেছি। প্রেম যে জিনিসটা, এটা হচ্ছে আমি কখনোই আমার লাইফে হচ্ছে রাখিনি, একটা স্টেজ পরে রাখছি। কারণ প্রেম জিনিসটা যদি আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেল অনেকে যারা হচ্ছে প্রেম ভালোবাসে এইসবে লিপ্ত হয়েছে, আমি জানি না সবার লাইফ স্টোরি তো আর এক না, কিন্তু আমি সবসময় ওইটা থেকে শিখছি যে এই বয়সে আমি হচ্ছে এই জিনিসে এফোর্ট দিব না। এই বয়সে আমার মেইনলি একটা ফোকাস ছিল আফটার কমপ্লিটিং মাই এসএসসি, আমি এইটাই চিন্তা করেছি যে আমি যা করব প্রথমত থাকবে আমার ফ্যামিলির জন্য, তারপরে থাকবে আমার জন্য, তারপরে হচ্ছে আমার যদি কোনো পার্টনার আসে, আমার লাইফ পার্টনার যে হবে তার জন্য। আর আমার ফ্যামিলি অতটাও গাধা না যে তারা আমার জন্য বা আমার লাইফ পার্টনারের জন্য কোনো কিছুই রাখবে না। আমি যাই আমার ফ্যামিলিকে দিই না কেন, আমি জানি যে সেটা অবশ্যই সেখান থেকে আমার যে মা, আমার মা, সেটা সেখান থেকে অবশ্য হইলেও কিছু হলেও সে আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য সেটা রাখবে। এই জন্যই ওই চিন্তা ভাবনা থেকে আমি কখনো হচ্ছে ওইরকম কোনো কিছুতে জড়াই নেই যার জন্য আমার ওই টাইমটা এই সবের পিছনে নষ্ট হয়। এটা আমি কখনোই ওইভাবে জড়াই নেই বা ওইভাবে নষ্ট করিনি।